শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখছেন, এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ এই রেটটা ব্রেক করে গেলে তবেই আমরা সেল পজিশন নেব। এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি, এগুলো প্রাথমিক অবস্থায় এরকম নীল কালারে ছিল, যখনই ট্রেড এক্সিকিউট হয় তখন নীল থেকে সাদা রং হয়ে যায়। আজকে ডেস কতটা লো করেছে, এটাকে যখন পার্সেন্টেজে কনভার্ট করেছি, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, দেখতে থাকুন। এটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, ঠিক বাদিকেই রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এটাও দেখতে পাচ্ছেন কোনটা কীরকম পারফর্ম করেছে, এগুলো ট্রেড এক্সিকিউট হয়নি। আর এখানে একটা কথা না বললে নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কী পার্সেন্টেজ বেনিফিট দিতে পেরেছে। আর এখানে যে নামগুলো দেখছেন, এগুলো আমি কোনোটাই ম্যানুয়াল টাইপ করি এমনটা নয়। এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার উপরে বেস করে অটোমেটেড এই স্টকগুলো ফিল্টার হয়ে ধরা পড়ে। এখন বন্ধ মার্কেট বলে আপনারা কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে একটা করে স্টক ফিল্টারে ধরা পড়ে, এই রেটগুলো কন্টিনিউ আপডেট হতে থাকে। কারণ এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট, এটা লাইভ মার্কেটে আপডেট হয়। আর আমি টিপসে বিশ্বাসী নই। আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে, তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে। তাই আমি এখানে যে ফর্মুলাগুলো ইউজ করেছি, যেহেতু সেই ফর্মুলাগুলোই শেখাই, তা সেই ফর্মুলার বেসে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কি না, এটা যাতে আপনারা যাচাই করে নিতে পারেন, সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। আপনারা ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে অন্তত 1 মাস পারফরমেন্স যাচাই করুন। আর পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ। আর ধারাবাহিকভাবে কেউ যদি পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর যেহেতু স্টক মার্কেট প্রফেশনাল একটা কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা, তাই আমরা পারফরমেন্স দিয়েই বিচার করব। যেমন আমরা একটু আগে ইন্টারডে সেলিং দেখলাম আর ইন্টারডে বাইং দেখলাম। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যেতে পারে। কাল পর্যন্ত 14 দিন কমপ্লিট হয়েছে, এরকম কোনো স্টক আমাদের লিস্টে নেই, তাই এখানে সব নট অ্যাপ্লিকেবল রয়েছে। এরপর যেটা আমরা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক, যেই স্টকগুলো 3 মাসের জন্য হোল্ডিং করা যেতে পারে, অর্থাৎ যেই কোম্পানিগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু কোম্পানির লিস্ট এটা। কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে, আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন আছে, কতদিন হোল্ডিং হচ্ছে, কোন স্টকটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে। লস দিলে এরকম মাইনাস চিহ্ন দিয়ে রেড কালারে আসতো, প্রত্যেকটা স্টকই এখানে প্রফিট দিচ্ছে। এটার অ্যাভারেজ গেন যদি বলি, প্রায় 60% গেন দিচ্ছে। আর এটা একটা কাল্পনিক পোর্টফোলিও, কারণ এটা আমার কোনো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। এই স্টকগুলো আমি যেইভাবে পিক করি সেটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই, তাই এখানে কেউ টিপস খোঁজার চেষ্টা করবেন না। আর আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই ফর্মুলার উপরে বেস করে এই স্টকগুলো এসছে, সেই ফর্মুলাগুলো যেহেতু আমি স্টুডেন্টদেরকে শেখাচ্ছি, তা সেই ফর্মুলার উপরে বেস করে আসা স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করছে কি না। এটা ছিল আমার লাস্ট কোয়ার্টারের, তাই এখানে নামগুলো ওপেন দেখছেন, এই নামগুলো আমি 1 জুলাইতে ওপেন করেছি। আর লেটেস্ট কোয়ার্টারের হচ্ছে এইগুলো, অর্থাৎ কোয়ার্টার 1-এর যে রেজাল্ট বেরিয়েছে, এখানে নাম আছে, নামগুলো ঢাকা রয়েছে। আর এই নামগুলো আমি ওপেন করে দেবো হচ্ছে 1 অক্টোবরে গিয়ে, কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারের রেজাল্ট আসা শুরু হবে, তখন এইগুলো পুরনো হয়ে যাবে, তখন আমি এই নামগুলোকে ওপেন করে দেবো। আজকে দেখুন এইগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কি দাম ছিল, আজকে কি দাম আছে,
আজকে কোনটা কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে, কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে, আর কোন স্টকটা কত পার্সেন্ট গেন বা লস দিচ্ছে। হ্যাঁ, এই স্টকটা আপনি ঠিকই দেখছেন, মাত্র 11 দিনের মধ্যে 112%-এর উপরে কিন্তু এই স্টকটা বেড়েছে। মাত্র 11 দিন, তাও 11টা ট্রেডিং ডে নয়, ক্যালেন্ডার ডেজ, মানে শনি রবিও এখানে কাউন্টিং রয়েছে। আর আবারও বলছি, আমি টিপস দিই না, এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই শেখাই, কারণ আমি চাই আমার স্টুডেন্টরা স্বাবলম্বী হোক। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 11ই আগস্ট। প্রত্যেক রবিবার করে এই ক্লাসটা হবে, দুপুর 3:15 থেকে 5:15 পর্যন্ত। কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাইছেন তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নেম হচ্ছে শোভনদেব ঘোষ, আমার নামেই রয়েছে, আমার ছবি দেওয়া। আপনারা ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমার সমস্ত পুরনো ভিডিওগুলো রয়েছে, যা আপনাদেরকে যাচাই করতে অনেকটা সুবিধা দেবে। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা একটা সামারি পেজ। এবার যেই মূল পেজের এটা সামারি পেজ, সেই মূল পেজগুলোকেও আমরা একটু এক ঝলকে দেখে নেব। প্রথম আমরা দেখেছিলাম ডেলিটেড সেলিংয়ের পেজ, এই স্টকগুলোই আমরা সামারিতে দেখেছি। এখানে সেই স্টকের অনেক ডিটেলস রয়েছে, আমি ডান দিকে আস্তে আস্তে সরাচ্ছি। এই যে এখানে ওয়াও চিহ্ন রয়েছে, এর অর্থ কী, এগুলো সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই। যখন আমি ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই। মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে এটা কীভাবে ব্যবহার করে সেটা বোঝাতে। আর এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি, আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনোদিন কোনো পয়সা নিইনি, আর আগামী দিনেও নেব না। এরপর আমরা দেখেছিলাম হচ্ছে ডেলিটেড বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলোই আমরা বাইংয়ে দেখেছিলাম। দেখুন এখানে ওয়াও আছে, এর ওয়াও এর অর্থ কী, আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি। দেখুন এখানে অনেক ইনফরমেশান আছে। আমি জানি ভিডিওতে এগুলো সমস্ত কিছু বোঝা সম্ভব নয়, কারণ এটা আমার ট্রেনিং করতেই ঘন্টা চারেক সময় লাগে। শুধু এইটুকু ধারণা নিন যে এখানে অনেক ধরনের যে ইনফরমেশান আছে সেগুলো ব্যবহার কীভাবে করতে হয় সেটা নয় আমি ট্রেনিং করিয়ে দেবো, কিন্তু এই যে অনেক ইনফরমেশান আছে এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা গেল ইন্টারে বাইংয়ের লিস্ট। তারপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ যে শেয়ারগুলো ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যায়। দেখুন এখানে আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি তার আগের ঘরে কোম্পানির নাম রয়েছে। আমি নামগুলো ঢেকে রাখি, কারণ আমার টিপস প্রোভাইড করা উদ্দেশ্য নয়। আর এখানে কি কি ফর্মুলা ইউজ করা রয়েছে, যেই ফর্মুলার বেসে এই স্টকগুলো ফিল্টারে ধরা পড়ছে, সমস্তটাই আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি ফর্মুলা এখানে ইউজ হয়েছে সবটাই আমি শিখিয়ে দেবো এবং বলে দেবো। এবার আমরা এখানে শুধু একটা জিনিসই দেখব যে এই ভিডিওর মাধ্যম দিয়ে কিভাবে এই পারফরমেন্সগুলো যাচাই করে নেওয়া যায়। আজকে দুটো স্টক ফিল্টারে ধরা পড়েছে। আমাদের যেটা প্রথম শর্ত থাকে, এখানে থামস আপ চিহ্ন আসাটা জরুরি থাকে। আজকে দুটো কোম্পানির নামের পাশেই কিন্তু থামস আপ চিহ্ন রয়েছে, যার অর্থ এই দুটো স্টককে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব। আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে। এটা আর কিছুই নয়, এটা হচ্ছে আজকের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখে দিয়েছি। আর একদম ডান দিকে আমি একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি, অর্থাৎ এই লিস্টে আসা স্টকগুলোকেই আমি এইখানে এনে রাখছি পারফরমেন্স যাতে আপনারা যাচাই করতে পারেন। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম রয়েছে, শুধু নামগুলো ঢাকা থাকে। যখনই এই হোল্ডিং ডেজ 14 দিন হয়ে যায় তখন আমি এই নাম এই ভিডিওর মাধ্যমে ওপেন করে কোনটা কত পার্সেন্ট গেইন কী দিচ্ছে সেটা দেখিয়ে এই ভিডিওর মাধ্যমে সেটা ডিলিট করে থাকি। আজকে যেমন দুটো স্টক দেখলেন, তার মধ্যে একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। এই দুটো স্টক আমি অ্যাড করে রাখলাম। এই যে আজকের হাই এখানে লেখাও রয়েছে, এটা যদি আগামীকাল ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে। আর গতকাল যেগুলো আমরা লিস্টে অ্যাড করেছি সেগুলো 0 ডেজ হোল্ডিং দেখাবে। চলুন একটু দেখে নিই গতকালকের হাই ক্রস করতে পেরেছে কিনা, তবেই সেগুলো বাইং বলে বিবেচিত হবে। যেমন ধরুন এটা 3440 গতকালকের হাই ছিল, আজকে 3450 ওপেন করে 3454 এসে 3464 পর্যন্ত গেছে। এই 3354 3464 পর্যন্ত গেছে, মানে এটা আমাদের বাইং হয়ে গেছে বলে ধরে নিচ্ছি। তারপরে ছিল এই একটা স্টক 154.01 গতকালকের হাই, আজকে 5635 গেছে 54.5 ওপেন করে, তাই এটাও বাইং ধরে নিচ্ছি। আর আরেকটা ছিল 166.50 গতকালকের হাই,
আজকে 68.20 ওপেন করে 68.95 গেছে এবং 60 টাকা 90 পর্যন্ত লো করেছে, মানে এটাও আমি বাইং ধরে নিলাম। আর কোনো স্টক ছিল না দেখুন। আর একটু আগে আমি সামারি পেজে দেখিয়েছি একটা স্টকে 14 দিন হয়নি, তাই আমি নাম ওপেন করিনি। দেখুন একটা স্টকও কিন্তু 14 দিন হয়নি। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয়। কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরিভাবেই শেখা উচিত, কারণ আধা অধুরা জ্ঞান খুব খতরনাক হয়। আর আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারলে আমাদের কি কোনো দিন কোনো লস হবে না, স্টপ লস হবে না? আগে এমনটা কিন্তু নয় বন্ধু। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও আমার স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করতে পারলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো। এরপর আমরা যেটা দেখেছিলাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য এই স্টকগুলো, নামগুলো তো ঢাকা থাকবে, এই স্টকগুলো রয়েছে। এটা ছিল আগের কোয়ার্টারের, সেগুলো কোনটা কি পারফর্ম করছে দেখুন। এখানে অনেক রকম ইনফরমেশান থাকে। আপনি চাইলে দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, চাইলে সেই স্টকটার টেকনিক্যাল চার্ট এখানে মাউস ধরুন খুলে ওপেন হয়ে যাবে, এখানে ধরুন তার ফান্ডামেন্টাল ওপেন হয়ে যাবে, যাবতীয় ইনফরমেশান টেকনিক্যাল কি বলছে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, যেমন ধরুন নিফটি, ব্যাঙ্ক নিফটি, এই দেখুন এখানে নামগুলো রয়েছে, সেটা কোনটা কি পারফর্ম করছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত, তাদের পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স কী আছে, আজকের যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিসের একটা পেজ রয়েছে, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এইখানে পার্সেন্টেজ দেখলে আমরা বুঝতে পারবো। আর যেটা দেখে খুব সহজেই বলতে পারবো আজকে এনার্জি সেক্টর সবথেকে ভালো চলেছে। আর খারাপ যদি বলি রিয়েলটি সেক্টর, মিডিয়া সেক্টর, এগুলো কিন্তু আজকে খারাপ চলেছে। তাহলে এটা থেকে যেহেতু লাইভ মার্কেটে এটা আপডেট হতে থাকে কন্টিনিউ, ফলে সকালের দিক থেকে দেখতে থাকলে আমরা বুঝতে পারি যে আজকে কোন সেক্টরগুলো কীরকম পারফর্ম করতে যাচ্ছে। এখানেও এই প্রত্যেকটা নীল ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলো ধরলেই, যেমন ধরুন জাস্ট আমি যদি এখানে ধরি মার্কেট হলিডেজ কবে, তার লিঙ্ক এখান থেকে বেরিয়ে আসবে। প্রত্যেকটাতেই লিঙ্ক রয়েছে, সেখান থেকে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান পাওয়া যায়। সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই। আমি দেখুন ডান দিকে সরাচ্ছি, এখানে আরও অনেক ইনফরমেশান রয়েছে। কখনো এরকম গ্রিন হার্ট আসবে, কখনো ইয়েলো হার্ট আসবে, এগুলো কি ইন্ডিকেট করছে সবটাই আমার ট্রেনিং করাতে হয়। আমি এগুলো ক্লাস চলাকালীন প্রথমে এগুলো ট্রেনিং করিয়ে দিই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে। আমি চেয়েছি যে আমার ছাত্রছাত্রীদের যেন বিভিন্ন ওয়েবসাইটে দৌড়াদৌড়ি না করতে হয়, একই ছাতার তলায় যেন সমস্ত কিছু তারা পেয়ে যায়। এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনাবেচা করি প্রত্যেকে তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। কারণ এটা লাইভ মার্কেটে প্রতি মুহূর্তে আপডেট হতে থাকে, ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে খুব সহজে আমরা সেটা বুঝে নিতে পারি। চলুন একটু আমরা দেখে নিই এটা কীভাবে সম্ভব হয়। ধরুন একটা উদাহরণ দিচ্ছি আমি, ধরুন আমরা ডাবর কোম্পানি কিনেছি, DABUR, ডাবরের সিম্বল লিখে আমি যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে, আজকে কি দাম আছে এখানে চলে আসবে, আজকে কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে সব চলে এসছে। দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি, আপনি কত টাকা প্রফিটে আছেন ও বলে দেবে, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কত দিন হোল্ড করছেন, তার টেকনিক্যাল চার্ট, জাস্ট এখানে মাউস নিন তার টেকনিক্যাল চার্ট ওপেন হয়ে যাবে। স্টকটা 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই কত, আজকের লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান ও এখানে দিয়ে দেবে। আর এইখানে শুধু দেখুন এই একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নর অর্থ হচ্ছে আপনার কাছে স্টকটা হোল্ডিংয়ে রয়েছে। যখনই বিক্রি করে দেওয়া হবে এই টিক চিহ্নটা উঠে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। আপনাকে শুধু এইটুকুই ফিল আপ করতে হবে, যেই কোম্পানি কিনেছেন তার সিম্বল, কবে কিনলেন তারিখ, কত পিস কিনলেন আর কী দামে কিনলেন, ব্যাস। বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে। এটার কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।